হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিতিশার রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি হলো তালের বড়া। তার জন্য নিয়ে নিয়েছি দুটি তাল। এগুলিকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেব। এরপর তালের খোসাগুলো ছাড়িয়ে নেব। তালের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার এইগুলোকে আস্তে আস্তে আটিগুলোকে বের করে নেব। এরপর আমরা এবার তাল থেকে শাঁস বের করব। তার জন্যে এই তালের উপরে আমরা অল্প অল্প করে জল দিতে থাকবো আর মাখাতে থাকবো। ভালোভাবে মেখে নরম করে নেব। তালগুলো ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার এগুলোকে ছেঁকে শাঁসটা বের করে নেব। তার জন্যে নিয়ে নিতে হবে একটি নতুন ঝুড়ি, সেটিকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর তালের যে আটিগুলো আছে সেইগুলোকে এইভাবে ঘষতে হবে, যাতে তালের যে শাঁসটা আছে সেটি যেন বেরিয়ে যায়। তালের শাঁস বের হয়ে গেছে। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এরপর আমরা দিয়ে দেব পরিমাণ মতো চিনি। এরপর চিনিটাকে ভালোভাবে তালের শাঁসের সাথে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে অল্প অল্প ময়দা দিয়ে এটিকে মাখতে থাকবো। মাখা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সুজি। সুজিটি দেওয়ার পরে এটিকে ভালোভাবে মাখতে থাকব। আরও কিছু ময়দা দিয়ে দেব, যাতে মিশ্রণটি একটু শক্ত হয়। যেহেতু নরম হয়ে গেছিলো তাই একটু ময়দা দিয়ে নিলাম আমি। আমার মাখানো হয়ে গেছে। এরপর কড়াইতে তেল গরম করে নেব। এরপর আস্তে আস্তে দিয়ে দেব তালের বড়াগুলোকে। তালের বড়া ভাজার সময় মাঝারি আঁচে বড়াগুলোকে ভাজতে হবে, না হলে বড়াগুলো পুড়ে যাবে। এরপর বড়াগুলোকে দু পিঠ ভালোভাবে ভেজে নেব। হালকা লাল লাল করে ভাজা হলে বড়াগুলোকে তুলে নেব। এরপর আরও একে একে বড়াগুলোকে দিয়ে ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, বড়াগুলোকে তুলে নেব। আর যে বড়াগুলো ছিল সেগুলোকেও ভেজে নেব। বড়াগুলো সব ভাজা হয়ে গেছে।
তৈরি হয়ে গেছে আমাদের তালের বড়া। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।